হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গৃহবধূ রাজকন্যার নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি। আজ এসেছি মাসির বাড়ি, কাল পুজো, তাই আলপনা দিতে এসেছি। এই যে সমস্ত সরঞ্জাম রেডি, শুধু আঁকার অপেক্ষা। আমার আঁকা কমপ্লিট, আমি শুধু পেন্সিল দিয়ে আউটলাইনগুলোই করেছি, বাদ বাকি ফিল আপটা ওরাই করবে, কারণ বাবানের খাবার টাইম হয়ে যাচ্ছে, তাই আর কমপ্লিট করতে পারলাম না। মা, ভাই আর বোন মিলেই করছে। দেখো, এটা এঁকেছি, ভালো লাগছে না? সাইডের আরও কিছু কারুকার্য মা করছে। আঁকাটা কমপ্লিট হোক, তারপর তোমাদের দেখাবো। আমি যাই, ওদিকে আবার বাবানের খাবারটাও বসিয়ে এসেছি। আর এদিকে দেখো, গান চালিয়ে এখনই নাচ শুরু করে দিয়েছে। এই সামনেটা, এখানটায় ঘট বসবে, এখানেও আঁকা হবে। আমি সামান্য একটু এঁকে দিয়েছি, বাদ বাকিটা মাই আঁকবে। আর এখানে বাবানের খাবারটা প্রায় হয়েই এসছে, এবার খাইয়ে নেব। এখানে বাবানের সবজির খিচুড়ি রেডি, এবার তাড়াতাড়ি খাইয়ে বাড়ির দিকে রওনা দেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাই, আবার কাল আসবো পুজোর সময়। এই যে মায়ের মূর্তি, খুব সুন্দর লাগছে। আর ওই যে কাল যে আলপনাটা দিয়েছিলাম সেইটা, ওটা তো এখন ঢাকা পড়ে গেছে। আমিও অবশ্য দেখিনি কমপ্লিট হওয়ার পর কীরকম লাগছে। পুজোটা হয়ে যাক, তারপর দেখাবো। মায়ের মুখটা একবার কাছ থেকে দেখো, কি মিষ্টি লাগছে না? দেখে মনে হচ্ছে যেন তাকিয়েই থাকে। আর মাথা থেকে পা পর্যন্ত একেবারে মালায় ঢাকা, ভীষণ সুন্দর লাগছে। আর একে দেখো, উল্টো হয়ে পুজো দেখছে। কি কাণ্ড বলো তো, সোজা হয়ে বসছে না। ওই দেখো, হাতে আবার একটা ফুল পেয়েছে, ওটা নিয়ে এখন গবেষণা চলছে। ওদিকে পুজো চলছে, আর এদিকে ভাসার নাচ এখনই শুরু হয়ে গেছে। আর আমার বাবানকে দেখো, আর আমি চলে এসেছি বাবানের খাবার করতে, একেবারে খাইয়ে ওদিকে নিয়ে যাব। সবার এত নাচ দেখে বাবা নিজেই নাচ ভুলে গিয়েছিল, আবার হঠাৎ করে মনে পড়লো। অবশেষে নাচের পর্ব হলো শেষ, আর বাবানেরও ঘুম পেয়ে গেছে, কিন্তু এত আওয়াজের মধ্যে কি করে ঘুম পাড়াবো তাই ভাবছি। এদিকে উনিও এসে হাজির, আর এতক্ষণ পর জামাইবাবুকে পেয়ে সুখ দুঃখের গল্প শুরু। এদিকে আমার অবস্থা দেখো, ঘুম পাড়ানোর জন্য যুদ্ধ চলছে।
এদিকে মায়ের যজ্ঞ চলছে, বাবানকে তো ঘুম পাড়াতে পারলামই না, আর রাত্রের খাবার আমরা এখনও খাইনি, আবার বাড়িও ফিরতে হবে। যাই চট করে খাবারটা সেরে নিই, আর বেশি রাত করব না। জানো তো বাড়ি যেতে ইচ্ছে করছে না, সবাই কত আনন্দ করছে এখানে, কিন্তু না গিয়েও তো উপায় নেই, এত আওয়াজে বাবান ঘুমোতে পারবে না। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এদিকে দেখো বাড়ি যাওয়ার সময় এখন চোর ডাকাত পুলিশবাবু খেলার কথা মনে পড়েছে। এবার অঞ্জলির পালা, এখনও পুজো শেষ হতে বেশ কিছুটা সময় বাকি। জানো তো আমারও ইচ্ছে ছিল উপোস করে অঞ্জলি দেবো, কিন্তু বাবানকে নিয়ে উপোস থাকা ভীষণ কষ্টকর। দেখি সামনের বছর তো বাবান একটু বড় হয়ে যাবে, সেবার না হয় অঞ্জলি দেবো। সবারই তো একটা না একটা প্রিয় দেবতা থাকে, তো আমার প্রিয় দেবতা হচ্ছে মা। এমনি আমাদের যে বছরের কালী পুজো হয় না, তাতে আমি প্রতি বছরই উপোস করে পুজো দিই, শুধু এই বছরটাই পারিনি। যাক বাবা, এই অসাধ্য সাধনটা মার দ্বারাই সম্ভব হলো। যাই এবার বাড়ির দিকে যাই, আবার কাল সকালে আসবো। তো আমরা চলে এসেছি সকাল সকাল, অবশ্য সকালবেলা চলে না, এখন বাজে 12:30। ভেবেছিলাম সকালেই আসবো, কিন্তু বাবানকে স্নান টান করিয়ে নিয়ে এলাম, তাই একটু লেট হয়ে গেল। মায়ের মুখটা আজ যেন অন্যরকম লাগছে, দেখো যেন জলজ্যান্ত মা সামনে দাঁড়িয়ে। সত্যি প্রাণ প্রতিষ্ঠার পর না যে কোনো ঠাকুরই দেখতে একটু অন্যরকমই লাগে। আজ এই জায়গাটা একদম ফাঁকা, কাল কত লোক ছিল। এই যে সেই আলপনাটা কাল দেখাবো বলেছিলাম, রংটা একটু হালকা হয়ে গেছে, আসলে কাল এর ওপর বসে পুজো হয়েছে। আরও অনেক কারুকার্য ছিল জানো তো, আসলে এই সমস্ত জিনিসে না অনেক সময় লাগে, তাও তো শুনলাম ওরা অনেক রাত বসেই করেছে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। যাই এবার খাওয়া দাওয়ার দিকে যাই। আজ সকাল থেকে এখানে খাওয়া দাওয়া নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি তো আর সকালে আসতে পারলাম না। যাই হোক, দুপুর থেকেই শুরু করি। ওদের সামনের বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, কাল রাত্রে ওইখানেই খাওয়া দাওয়া হয়েছিল। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেব, আজ সন্ধেবেলায় মায়ের ভাসান, তাই আবার বরণও আছে। আচ্ছা বাবান কোথায় গেল? ও তো এখানেই এসেছিল। ওই দেখো দিদিভাইয়ের সাথে খেলছে, ঘুমও পেয়েছে জানো তো, একবার এখানে শুয়ে পড়ছে, একবার ওখানে শুয়ে পড়ছে। এখানটা নিলিবিলি আছে, তাই খেতে এখানেই ঘুম পাড়িয়ে দেবো। মায়ের বরণ শুরু হয়ে গেছে, আর মাত্র কিছুক্ষণ, তারপরেই মা চলে যাবে। কতদিন ধরে কত কিছু তোড়জোড়, কত আনন্দ, মা আসবে, পুজো হবে, এটা গোছানো সেটা গোছানো। দেখো দেখতে দেখতে পুজো শেষও হয়ে গেল, আজ মায়ের যাবার পালাও চলে এলো। এই সময়টাই সব থেকে খারাপ লাগে, মা আসছে আসছেই ভালো, যাওয়ার সময়তেই মনটা খারাপ হয়ে যায়। মুখটা দেখো, সকালের মুখটা অন্যরকম ছিল, আর এখনের মুখটা দেখো কত আলাদা। সবার বরণ কমপ্লিট, আর সিঁদুর খেলাও শেষ। এবছর আর আমি বরণ করলাম না, একেবারে সামনের বছর উপোস করে পুজো দিয়ে তবেই বরণ করব। এখানে দেখো ভাইকে একটা বড় মালা বেছে নিয়ে দাঁড়িয়ে আছে, মাকে পরাবে। অনেক কটা মালাই পরানো হয়নি, আসলে কাল তো অনেকে মালা দিয়েছিল, আর আগে থেকে তো মায়ের জন্য সুন্দর সুন্দর মালা কিনেও রাখা ছিল, তা এত মালা তো আর একসাথে পরানো যাবে না, তাই কয়েকটা মালা আর পরানো হয়নি। তা ভাইয়ের এখন শখ হয়েছে মাকে মালা পরাবে। এবার একে একে মায়ের সমস্ত গয়নাগুলো খুলে নেওয়া হচ্ছে, এটাই সব থেকে কষ্টের মুহূর্ত। যখন মা এসেছিল তখন একটা একটা জিনিস মাকে পরিয়ে সাজাতে যতটা আনন্দ হচ্ছিল, এখন তার থেকে বেশি কষ্ট হচ্ছে।
কিছুক্ষণের মধ্যেই মায়ের ভাসান, কিন্তু আমি আর যাব না, সামনেই ভাসান হবে। তবু এখন তো রাত হয়ে গেছে, বাইরে বেরোলে বাবানে ঠান্ডা লেগে যাবে, তাই পাশেই দাদু বাড়ি, ওখানে দিদুনও আছে, সেখানেই চলে যাচ্ছি। ওরা এলে তারপর আবার আসবো। বিসর্জন হয়ে গেছে, মাও চলে এসেছে আমাদের নিতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখলে তো সম্পূর্ণ ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে।